তাহলে স্টার্ট করছি রিয়েল অ্যানালাইসিস থেকে কন্টিনিউইটি। রিয়েল অ্যানালাইসিস থেকে কন্টিনিউইটি। ঠিক আছে। প্রথমে আমরা ইপসাইলন ডেল্টা ডেফিনিশন অফ লিমিট কি ছিল সেটা একবার একটু রিকল করে নেব। ইপসাইলন ডেল্টা ডেফিনিশন অফ লিমিট কি ছিল? ইপসাইলন ডেল্টা ডেফিনিশন অফ লিমিট ছিল ইফ লিমিট এক্স টেন্ডস টু এ, এফ অফ এক্স ইকুয়ালস টু স্মল এল, এটা যদি হয় তাহলে ফর, ঠিক আছে, ফর ইপসাইলন গ্রেটার দেন জিরো দেয়ার এক্সিস্টস এ ডেল্টা গ্রেটার দেন জিরো সাচ দ্যাট কি ছিল, মড এফ অফ এক্স মাইনাস এল লেস দেন ইপসাইলন whenever whenever 0 less than mod x minus a less than ডেল্টা, এটা ছিল। আচ্ছা, ছোটবেলায় আমরা কন্টিনিউইটি কি পড়ে এসেছি? এ ফাংশন, আগে যেটা আমরা ক্লাস 11-12 যেগুলো পড়ে এসেছি আমরা, এ ফাংশন এফ অফ এক্স ইজ said to be continuous, said to be continuous at x equals to small a, ঠিক আছে, at a point x equals to small a if limit x tends to a, f of x equals to f of a হয়েছে। তাহলে এটার মানেটা কি? দ্যাট ইজ লিমিট তো এক্সিস্ট করছে, লিমিট x টেন্ডস টু a প্লাস f of x equals to limit x tends to a minus f of x equals to f of a, অর্থাৎ কন্টিনিউইটির ডেফিনিশন কি? লিমিটিং ভ্যালু, লিমিটিং ভ্যালু, লিমিটিং ভ্যালু ইকুয়ালস টু ফাংশনাল ভ্যালু। কোনো একটা পয়েন্টে লিমিটিং ভ্যালু যদি ফাংশনাল ভ্যালুর সঙ্গে ইকুয়াল হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি কন্টিনিউইটি অকার করে। তাহলে কন্টিনিউইটিকে আমরা ইপসাইলন ডেল্টা ডেফিনিশন দিয়ে কিভাবে এক্সপ্রেস করব? তাহলে এখানে একটা জিনিস বুঝতে হবে যে এফ অফ এক্স এর এক্সটেন্ডস টু এ তে লিমিটটা যদি এফ অফ এ হয়ে যায় তাহলে এই এফ অফ এটাকেই তো আমরা স্মল এল বলছিলাম। তাহলে আমরা আমাদের ডেফিনিশনে, লিমিটেড ডেফিনিশনে এল এর জায়গাতে আমরা এফ অফ এ পুট করে দেবো, ঠিক আছে। আর তার সাথে এই যে জিরো লেসর ইকুয়াল টু দেন এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা, এর মানেটা কি? আমি বলেছিলাম যে এটার মানে হচ্ছে এক্স বিলংস টু ডিলিটেড ডেল্টা নেবারহুড অফ এ। এখন কন্টিনিউইটির ক্ষেত্রে কিন্তু এক্স পয়েন্টটা লিমিটে যেমন ছিল, লিমিটে কি ছিল, এক্সটা এ হয় না, এক্স নট ইকুয়ালস টু এ ছিল, কিন্তু কন্টিনিউইটির ক্ষেত্রে তো আমরা এক্স ইকুয়ালস টু এ পয়েন্টটাকেও কনসিডার করছি। তাহলে এখানে আমাদেরকে ওই ডিলিটেড ডেল্টা নেবারহুডের পরিবর্তে শুধুমাত্র ডেল্টা নেবারহুড কনসিডার করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা লিখছি ইপসাইলন ডেল্টা ডেফিনিশন, ইপসাইলন ডেল্টা ডেফিনিশন অফ কন্টিনিউইটি, ইপসাইলন ডেল্টা ডেফিনিশন অফ কন্টিনিউইটি, বা এটাকে আমরা অনেক সময় বলতে পারি অ্যানালাইটিক্যাল, অ্যানালিটিক্যাল ডেফিনিশন, অ্যানালিটিক্যাল ডেফিনিশন অফ কন্টিনিউইটি, অ্যানালিটিক্যাল ডেফিনিশন অফ কন্টিনিউইটি, ঠিক আছে। এই ডেফিনিশনটা আজ প্রথমে আমরা দিই, ঠিক আছে। তাহলে ইফ এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস, ইফ এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস না করে লিখবো এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস, ইফটা কেটে দিলাম, এইভাবে লিখতে হবে এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট
x equals to small a belongs to its domain, ঠিক আছে, if for any pre-assigned epsilon greater than 0, there exists a delta greater than 0 such that mod of f of x minus f of a less than epsilon whenever mod x minus a less than delta, ঠিক আছে। তাহলে এটাকে আমরা যদি মডের এবং ইনইকুয়ালিটির প্রপার্টিগুলো অ্যাপ্লাই করি তাহলে এখান থেকে দেখতে পারবো যে এফ অফ এ মাইনাস ইপসাইলন লেস দেন এফ অফ এক্স লেস দেন এফ অফ এ প্লাস ইপসাইলন whenever whenever a minus delta less than x less than a plus delta, that is f of x belongs to epsilon neighborhood of the point f of a whenever x belongs to delta neighborhood of the point small a। খুব ভালোভাবে এটা আমরা লিখে রাখবো, ঠিক আছে। এটাকে আমরা বলছি ইপসাইলন ডেল্টা ডেফিনিশন অফ কন্টিনিউইটি বা অ্যানালিটিক্যাল ডেফিনিশন অফ কন্টিনিউইটি। ক্লিয়ার? লিখে নেব। তাহলে একটা ফাংশনকে কখন ডিসকন্টিনিউয়াস বলবো? এ ফাংশন which is not continuous which is not continuous at x equals to small a is called discontinuous at x equals to small a, ঠিক আছে। তাহলে একটা জিনিস বুঝতে হবে যে ডিসকন্টিনিউইটি কিভাবে আসতে পারে। কন্টিনিউইটি কখন আসে? আমি প্রথমেই বলেছি যে কন্টিনিউইটি মানে হচ্ছে এফ অফ এক্স প্লাস এ এক্স প্লাস জিরো, মানে ইনফ্যাক্ট এ প্লাস জিরো করে দিচ্ছি, এক্স প্লাস এ নয়, এটাকে আমি এফ অফ এ প্লাস জিরো করছি, মানে এ পয়েন্টের রাইট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু এ পয়েন্টের লেফট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু ফাংশনাল ভ্যালু, এটাতে কন্টিনিউইটি আসে। তাহলে কন্টিনিউইটি ব্রেক কিভাবে হতে পারে, ঠিক আছে, মানে কন্টিনিউইটি ব্রেক মানে ডিসকন্টিনিউইটি কখন কখন অকার করতে পারে। ডিসকন্টিনিউইটি কিন্তু ভেরিয়াস কেসে অকার করতে পারে। যেমন একটা আমি কেস বলছি, কেস ওয়ান কেস ওয়ান কেস ওয়ানে হচ্ছে এফ অফ এক্স এ প্লাস জিরো মানে রাইট হ্যান্ড লিমিট অ্যান্ড এফ অফ এ মাইনাস জিরো এক্সিস্ট and are equal but f of a plus 0 equals to f of a minus 0 যে কমন ভ্যালুটা that is not equals to f of a, এই ধরনের যে ডিসকন্টিনিউইটি অ্যারাইজ করে তাকে আমরা বলবো রিমুভেবল ডিসকন্টিনিউইটি। কি বলবো? তাকে আমরা বলবো রিমুভেবল ডিসকন্টিনিউইটি, ঠিক আছে, রিমুভেবল ডিসকন্টিনিউইটি। এবার হচ্ছে কেস টু, আরেক রকমের ডিসকন্টিনিউইটি আসতে পারে, f of a plus 0 and f of a minus 0 এক্সিস্ট, মানে লিমিট রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট করে, বাট এফ অফ এ প্লাস জিরো নট ইকুয়ালস টু এফ অফ এ মাইনাস জিরো। তাহলে এরা যদি নট ইকুয়াল হয় তাহলে ওই এফ অফ এর সাথে ইকুয়াল হলো কি হলো না ওটা কোনো আর ম্যাটার করে না। এখান থেকে ডাইরেক্ট লিখতে পারবো এই ধরনের ডিসকন্টিনিউটিকে বলা হয় ডিসকন্টিনিউটি অফ ফার্স্ট কাইন্ড, এটাকে বলা হবে ডিসকন্টিনিউটি অফ
ফার্স্ট কাইন্ড, এটাকে আমরা বলবো ডিসকন্টিনিউটি অফ ফার্স্ট কাইন্ড। ঠিক আছে? আচ্ছা, এবার আমাদের চলে আসছে কেস থ্রি। কেস থ্রি, কেস থ্রিতে আরেক ধরনের ডিসকন্টিনিউটি থাকে, যেখানে এফ অফ এ প্লাস জিরো অ্যান্ড এফ অফ এ মাইনাস জিরো ডাজ নট এক্সিস্ট। এটা এক্সিস্টই করলো না, ডাজ নট এক্সিস্ট, ডাজ নট এক্সিস্ট। তাহলে যে ডিসকন্টিনিউটি অ্যারাইজ করে, একে আমরা বলে থাকি ডিসকন্টিনিউটি অফ সেকেন্ড কাইন্ড। একে আমরা বলে থাকি ডিসকন্টিনিউটি অফ সেকেন্ড কাইন্ড, ডিসকন্টিনিউটি অফ সেকেন্ড কাইন্ড। ঠিক আছে? এবার আরেকটা ডিসকন্টিনিউটি অকার করে, যেটাকে আমরা কেস ফোরে লিখবো, সেটা হচ্ছে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি। মানে এফ অফ এ প্লাস জিরো অর এফ অফ এ মাইনাস জিরো। ঠিক আছে? এখানে ওয়ান অফ লিখে দিচ্ছি, বা অর লিখে দিলাম, তো কোনো অসুবিধা নেই। অর ইজ ইনফাইনাইট, দুজনের মধ্যে কেউ বা দুজনেও হতে পারে, ইজ ইনফাইনাইট। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে তখন বলা হবে এই ডিসকন্টিনিউটিকে বলা হবে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি, ইনফাইনাইট ডিসকন্টিনিউটি, ইনফাইনাইট ডিসকন্টিনিউটি। বোঝা গেল কি বললাম? তাহলে মূলত এই চার ধরনের ডিসকন্টিনিউটি এক্সিস্ট করে। ঠিক আছে? চার ধরনের ডিসকন্টিনিউটি এক্সিস্ট করে। আরেক ধরনের ডিসকন্টিনিউটি আছে, সেটাকে আমরা বলি কেস ফাইভ দিয়ে বলছি জাম্প ডিসকন্টিনিউটি। মানে যখন এফ অফ এ প্লাস জিরো নট ইকুয়ালস টু এফ অফ এ মাইনাস জিরো হবে, দেন জাম্প ডিসকন্টিনিউটি, মানে এটা কোথা থেকে আসবে? এটা আসবে কেস টু, মানে ডিসকন্টিনিউটি অফ ফার্স্ট কাইন্ড থেকে আমরা জাম্প ডিসকন্টিনিউটি পাই। তাহলে জাম্প ডিসকন্টিনিউটি বলা যেতে পারে এটাকে। ঠিক আছে? আর এফ অফ এ প্লাস জিরো মাইনাস এফ অফ এ মাইনাস জিরো, এটাকে বলা হবে জাম্প অফ দি ফাংশন। ঠিক আছে? এই কোয়ান্টিটিটাকে বলা হবে জাম্প অফ দি ফাংশন। দেখে নেব। ঠিক আছে? এবারে আমরা যেটা করব, প্রত্যেকটা টাইপের আমরা একটা করে এক্সাম্পল শো করব। হয়ে গেছে লেখা? একটা একটা করে আমরা এক্সাম্পল শো করছি, নিজেরাই বুঝতে পারবো যে কোনটা কোন ধরনের ডিসকন্টিনিউটি। আমি একটা ফাংশন বলছি, এফ অফ এক্স ইকুয়ালস টু, খুব কমন ফাংশন, এক্স স্কোয়ার মাইনাস ফোর ডিভাইডেড বাই এক্স মাইনাস টু, ওয়েন এক্স নট ইকুয়ালস টু টু। আর ইকুয়ালস টু হচ্ছে যে কোনো একটা নাম্বার, সাপোজ আমি ফাইভ ধরে নিচ্ছি, যখন এক্স এর ভ্যালু হচ্ছে টু। ক্লিয়ার? তাহলে আমরা যেটা করব, প্রথমে লিমিট এক্স টেন্ডস টু টু প্লাস এফ অফ এক্স, দ্যাট মিনস এটা আসবে লিমিট এক্স টেন্ডস টু টু প্লাস এক্স স্কোয়ার মাইনাস ফোর ডিভাইডেড বাই এক্স মাইনাস টু ইকুয়ালস টু লিমিট এক্স টেন্ডস টু টু প্লাস এক্স প্লাস ফোর ইন্টু এক্স মাইনাস ফোর হোল ডিভাইডেড বাই এক্স মাইনাস টু। এটাকে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু, ফোর লিখে দিচ্ছি, ওটা ভুল করে, ওটা এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু। এক্স মাইনাস টু ক্যান্সেল হয়ে গেল, তাহলে লিমিট এক্স টেন্ডস টু টু প্লাস এক্স প্লাস টু এটা আসবে, তার মানে এর ভ্যালুটা আসবে ফোর। ঠিক বলছি? আচ্ছা, এবারে লিমিট এক্স টেন্ডস টু টু মাইনাস এফ অফ এক্স যদি করি, একদম সেম লজিকে এটার ভ্যালু আসবে ফোর। তাহলে আমরা দেখতে পাচ্ছি দেয়ার ফোর এফ অফ টু প্লাস জিরো ইকুয়ালস টু এফ অফ টু মাইনাস জিরো, মানে টু পয়েন্টের রাইট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু লেফট হ্যান্ড লিমিট। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো লিমিট এক্স টেন্ডস টু টু এফ অফ এক্স এক্সিস্টস। ঠিক আছে? বাট বাট
এফ অফ টু ইকুয়ালস টু 5 নট ইকুয়ালস টু 4, এটা তো 4 হওয়া উচিত ছিল, কারণ আমরা জানি যে লিমিটিং ভ্যালু ইকুয়ালস টু ফাংশনাল ভ্যালু, কিন্তু এটা তো 4 আসছে না। তাহলে এই ধরনের ডিসকন্টিনিউটিকে আমি উপরে কি নামে ডেকেছি, কেউ বলতে পারবো? কোন টাইপটাতে এটা আসছে? কেস 1, মানে এটাকে আমরা কি বলবো তাহলে? রিমুভেবল ডিসকন্টিনিউটি। তাহলে দেয়ারফর x equals to 2 is a point of removable discontinuity, পয়েন্ট অফ রিমুভেবল ডিসকন্টিনিউটি। তাহলে এই রিমুভেবল ডিসকন্টিনিউটিকে আমরা কিভাবে রিমুভ করব? হাউ টু রিমুভ রিমুভেবল ডিসকন্টিনিউটি? if we redefine if we redefine if we redefine f of 2 equals to 4, যেটা হওয়া উচিত ছিল 4, সেটাই যদি আমরা ডিফাইন করে দিই, then then this discontinuity this discontinuity can be removed, can be removed। ঠিক আছে, ব্যাস। এটা তাহলে একটা এক্সাম্পল হলো। নেক্সট এবারে আমরা আরেকটা এক্সাম্পল দেখব ছোট্ট মতো। সেটা হচ্ছে, সাপোজ এফ অফ এক্স দেওয়া আছে log x when x belongs to 0 open infinity open। এই যে ফাংশনটা দেওয়া আছে, এই ফাংশনটার আমরা 0 পয়েন্টে কন্টিনিউটি চেক করব। তাহলে লিমিট x টেন্ডস টু 0 প্লাস এফ অফ এক্স যদি করা হয়, তাহলে লগ 0, 0 প্লাসেই ডিফাইন্ড হবে, 0 মাইনাসটা তো ডিফাইন্ডই হবে না, তাই না? তাহলে যদি আমরা 0 প্লাসে ডিফাইন করি, তাহলে সেক্ষেত্রে কিরকম আসবে? এটা আসবে লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস লগ এক্স। এবার লগ 0 মানে এখানে কোন ইনফিনিটি এক্সপ্রেস করবে? এটা প্লাস ইনফিনিটি এক্সপ্রেস করবে। তাহলে এখানে আমরা লিখব দেয়ারফর এফ অফ এক্স হ্যাজ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি, ইনফাইনাইট ডিসকন্টিনিউটি অ্যাট এক্স ইকুয়ালস টু 0। এরকম আর কোন ফাংশন আছে যেটা ইনফাইনাইট ডিসকন্টিনিউটি শো করবে, বলতে পারবো? যেমন এফ অফ এক্স ইকুয়ালস টু ট্যান এক্স, এফ অফ এক্স ইকুয়ালস টু ট্যান এক্স হ্যাজ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি, হ্যাজ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি অ্যাট এক্স ইকুয়ালস টু পাই বাই টু, তাই তো? অ্যাট এক্স ইকুয়ালস টু পাই বাই টু। তার কারণ কি? আমরা যদি লিমিট এক্স টেন্ডস টু পাই বাই টু প্লাস এফ অফ এক্স, এটা যদি আমরা কনসিডার করি, তাহলে এটা আসবে ট্যান পাই বাই টু। ট্যান পাই বাই টু মানে আমরা জানি এটা ইনফিনিটি দেবে। তার মানে যেটা আমি লিখেছি, ইনফাইনাইট ডিসকন্টিনিউটি চলে আসছে। এখন প্রশ্ন হচ্ছে, স্যার তাহলে একটা ডিসকন্টিনিউটি অফ ফার্স্ট কাইন্ড আমাকে একটা এক্সাম্পল দেখান। আচ্ছা, ডিসকন্টিনিউটি অফ ফার্স্ট কাইন্ডের এক্সাম্পল বলছি, আমি একটা ফাংশন ডিফাইন করছি যে ফাংশনটা খুব ভেরি নোন টু আস। এফ অফ এক্স ইকুয়ালস টু হচ্ছে মড এক্স বাই এক্স, যেখানে এক্স নট ইকুয়ালস টু 0 আর ইকুয়ালস টু 0 when এক্স ইকুয়ালস টু 0। আমরা কি জানি এই ফাংশনটাকে কি নামে ডাকা হয়? কারোর জানা আছে? আমরা কিন্তু জানি এটা, একটু চেষ্টা করলেই বলা যাবে। কি ফাংশন হবে? আমি আরেকবার একটু মনে করিয়ে দিচ্ছি। যখন এক্স গ্রেটার দেন 0 হয় তখন এক্স বাই এক্স মানে 1 হয়, মাইনাস 1 হয় যখন এক্স লেস দেন 0 হয়, আর 0 হবে যখন এক্স ইকুয়ালস টু 0। এটাকে আরেকটু ভালোভাবে লিখলে এটা আসবে। তাহলে এই ফাংশনকে কি নামে ডাকা হয়? সিগনাম ফাংশন, মনে আছে?
এটাকে বলা হয় সিগনাম ফাংশন। তাহলে এই হচ্ছে সিগনাম ফাংশন। ক্লিয়ার? আচ্ছা, সিগনাম ফাংশন যেটা আছে সেটার আমরা এক্স ইকুয়ালস টু জিরো পয়েন্টে একটু ভ্যালুগুলো দেখি। তাহলে লিমিট এক্স টেন্ডস টু জিরো প্লাস, মানে জিরো রাইট হ্যান্ড সাইড মানে পজিটিভ চলে যাচ্ছি, তাহলে এফ অফ এক্স এর ভ্যালু কত হবে? 1 হবে। লিমিট এক্স টেন্ডস টু জিরো মাইনাস এফ অফ এক্স, এটা হবে -1। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এফ অফ জিরো প্লাস জিরো অ্যান্ড এফ অফ জিরো মাইনাস জিরো both exist, both exist, both exist and are not equal, and are not equal. Therefore, f of x has discontinuity of first kind, discontinuity of first kind, discontinuity of first kind at x equals to 0। ঠিক আছে, তাহলে ফার্স্ট কাইন্ডের আমরা একটা এক্সাম্পল দেখলাম। এবারে প্রশ্ন হচ্ছে তাহলে সেকেন্ড কাইন্ড। সেকেন্ড কাইন্ড মানে হচ্ছে ফাংশনের লিমিটটা এক্সিস্টই করবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে এফ অফ এক্স আমরা নিচ্ছি সাইন 1/x when x not equals to 0, আর ইকুয়ালস টু নিচ্ছি 0 when x equals to 0। জিরো পয়েন্টে এই ফাংশনটার, জিরো পয়েন্টে এই ফাংশনটার কি ধরনের ডিসকন্টিনিউটি আছে বলতে হবে। জিরো পয়েন্টে ফাংশনটার কি ধরনের ডিসকন্টিনিউটি আছে? সেকেন্ড কাইন্ডের। কেন? তার কারণ হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু জিরো, এফ অফ এক্স যদি আমরা বের করতে চাই তাহলে লিমিট এক্স টেন্ডস টু জিরো সাইন 1/x আসবে। ঠিক আছে? হুইচ ডাজ নট এক্সিস্ট, হুইচ ডাজ নট এক্সিস্ট, হুইচ ডাজ নট এক্সিস্ট। কেন? কেন এক্সিস্ট করবে না, কারোর মনে আছে? কারোর মনে আছে কেন এক্সিস্ট করবে না? আমরা দুটো ভ্যালু নিয়ে নিচ্ছি, একটা হচ্ছে এক্স ড্যাস্ট। এক্স ড্যাস্ট কিরকম নিয়েছিলাম আমরা? 2/পাই ইন্টু 2k+1। ঠিক আছে, এটা একটা নিলাম। তাহলে সাইন পাই/2 এর ভ্যালুটা কত হবে? 1 হবে। এবারে এমন একটা ভ্যালু নিতে হবে যেটা আমাকে -1 ভ্যালু দেবে। তাহলে এটা কত হবে? 2 ডিভাইডেড বাই পাই ইন্টু 2k+3, এই দুটো ভ্যালু নিলাম। তাহলে আমরা যেটা করব, কসিস ক্রাইটেরিয়ান অ্যাপ্লাই করব। এফ অফ এক্স ড্যাস্ট মাইনাস এফ অফ এক্স ডাবল ড্যাস্ট, এটা নেব। তাহলে এখানে কত আসবে? সাইন 2k পাই, এটাকে 4k করে দিলে ভালো হতো না? এগুলোকে 4k করে দিচ্ছি, তাহলে 2k পাই ভ্যালুটা চলে আসবে। তাহলে এটাকে 4k করে দিচ্ছি, এটাকে 4k করে দিচ্ছি। আশা করি আর অসুবিধা হবে না। তাহলে এটা কত হয়ে যাচ্ছে? 4k পাই/2, তার মানে 2k পাই প্লাস প্রথমটা আসছে পাই/2, তারপরে আসবে মাইনাস সাইন 2k পাই প্লাস 3 পাই/2। আগের দিন কিন্তু এইভাবে হয়তো আমি এক্স ড্যাস্ট এক্স ডাবল ড্যাস্ট নিইনি, এইভাবেও নেওয়া যেতে পারে। তাহলে এটা কত আসবে? প্রথম ভ্যালুটা আসবে সাইন পাই/2 মানে 1 মাইনাস অফ -1 মানে 2 নট লেস দ্যান আরবিট্রারি ইপসাইলন ইকুয়ালস টু হাফ। যদি আমি 2 এর থেকে ছোট ইপসাইলন ধরি তাহলে নট লেস দ্যান ইপসাইলন হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে লিখবো দেয়ারফর মড এক্স ড্যাশ মাইনাস এক্স ডাবল ড্যাশ লেস দ্যান ডেল্টা ডাজ নট ইমপ্লাই মড এফ অফ এক্স ড্যাশ মাইনাস এফ অফ এক্স ডাবল ড্যাশ less than epsilon. Therefore, limit x tends to 0 sin 1 by x does not exist. Does not exist. ঠিক আছে? এটা যদি exist না করে তাহলে কি হবে? Therefore, f of x has, এটাই তো নিয়ম, যে লিমিটটাই exist যদি না করে তাহলে সেক্ষেত্রে বলেছিলাম যে
ডিসকন্টিনিউটি অফ সেকেন্ড কাইন্ড, তাহলে এফ অফ এক্স হ্যাজ discontinuity of second kind, f of x has discontinuity of second kind, discontinuity of second kind at x equals to 0। বোঝা গেছে? তাহলে এমন একটা ফাংশনের এক্সাম্পল আমরা কি দিতে পারবো যার জাম্প ডিসকন্টিনিউটি থাকবে? এটুকু আমি বলতে পারি, আমি আগের দিন লিমিট যখন ডিসকাস করেছিলাম তখন কিন্তু আমি ওই ফাংশনটার কথা বলেছিলাম। f of x equals to box x, ঠিক আছে? যেখানে বক্স এক্স মানে কি? গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালু ফাংশন, গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালু ফাংশন, গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালু ফাংশন, ঠিক আছে? তাহলে বক্স এক্স কাকে রিপ্রেজেন্ট করে? বক্স এক্স রিপ্রেজেন্ট করে ইন্টিজার, ইন্টিজার লেস দ্যান এক্স, ঠিক আছে? অ্যান্ড বা ম্যাক্সিমাম ইন্টিজার লেস দ্যান এক্স, এইভাবে লিখলে আরো ভালো হয়। ম্যাক্সিমাম ইন্টিজার লেস দ্যান এক্স, এক্স এর থেকে ছোট সব থেকে বড় যে ইন্টিজারটা থাকবে সেটাকে আমাকে লিখতে হবে বক্স এক্স এ। তাহলে বক্স এক্স এর বলছি আমরা জাম্প ডিসকন্টিনিউটি আছে, তাহলে বক্স এক্স কে যে কোনো ইন্টিজার পয়েন্টে প্রথমে আমাকে ডিফাইন করতে হবে। এফ অফ এক্স কে ডিফাইন করব আমরা যদি এন একটা যে কোনো ইন্টিজার হয়, এন আমি ধরা যাক একটা ইন্টিজার নিয়ে নিলাম, তাহলে আমি আপাতত কাজের সুবিধার জন্য পজিটিভ ইন্টিজার নিলাম, ঠিক আছে? তাহলে এন যদি পজিটিভ ইন্টিজার হয় তাহলে অবভিয়াসলি n মাইনাস ওয়ান লেস অর ইকুয়াল টু দেন এক্স লেস দেন এন যখন হবে তখন এর ভ্যালুটা হবে n মাইনাস ওয়ান, আর যখন n লেস অর ইকুয়াল টু দেন এক্স লেস দেন n প্লাস ওয়ান হবে তখন এর ভ্যালুটা হবে n। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু n প্লাস এফ অফ এক্স, এটা আমরা নেব। তাহলে লিমিট এক্স টেন্ডস টু n প্লাস এফ অফ এক্স মানে হচ্ছে বক্স এক্স। তাহলে আমাদের ডেফিনিশন অনুযায়ী বক্স এক্সটা কত হবে? এন প্লাস বলেছি মানে এন এর রাইট হ্যান্ড সাইডে আছে, তাহলে এন এর রাইট হ্যান্ড সাইডের ভ্যালুটা তো এন হবে। বোঝা গেছে? আবার একই রকম করে যদি আমরা লিমিট এক্স টেন্ডস টু এন মাইনাস এফ অফ এক্স করি তাহলে সেক্ষেত্রে ভ্যালুটা আসবে লিমিট এক্স টেন্ডস টু এন মাইনাস, স্লাইটলি এন এর লেফট হ্যান্ড সাইডে আছে, তাহলে বক্স এক্স এর ভ্যালুটা তখন কত হবে? তখন হবে এন মাইনাস ওয়ান। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এন যে ইন্টিজারটা আছে ইন্টিগ্রাল ভ্যালুতে এফ অফ এন প্লাস জিরোটা হয়ে যাচ্ছে এন, আর এফ অফ এন মাইনাস জিরোটা হয়ে যাচ্ছে এন মাইনাস ওয়ান। দ্যাট ইজ আমরা দেখতে পাচ্ছি দ্যাট ইজ লিমিটগুলো তো এক্সিস্ট করছে কিন্তু লিমিটগুলো ডিফার করছে, তাই না? তাহলে দ্যাট ইজ অ্যাট এক্স ইকুয়ালস টু স্মল এন, যে কোনো পজিটিভ ইন্টিগ্রাল ভ্যালু, ইনফ্যাক্ট যে কোনো ইন্টিগ্রাল ভ্যালুতে যে কোনো ইন্টিজারে বক্স এক্স ফাংশনের কি থাকে? জাম্প ডিসকন্টিনিউটি থাকে। তাহলে দ্যাট ইজ অ্যাট এক্স ইকুয়ালস টু স্মল এন f of x has jump discontinuity, f of x has jump discontinuity, f of x has jump discontinuity, ঠিক আছে? আর জাম্পটা কি হবে? জাম্পের ফর্মুলা হচ্ছে জাম্প ইকুয়ালস টু এফ অফ এন প্লাস জিরো মাইনাস এফ অফ এন মাইনাস জিরো ইকুয়ালস টু এন মাইনাস ওয়ান, মানে জাম্প কত হবে? ওয়ান। ঠিক আছে? ঠিক আছে?